মেয়ের বিয়ে কতবার হয়, আমাকে ভালো কোথাও জব করতেও দেয় নাই। শুধু তাদের ফ্যামিলি থেকে যে আমি টাকার জন্য আমি দূরে কেন জব করব, টাকাই কি সবকিছু, কিন্তু এখন তাদের কাছে টাকাই সবকিছু। তারা টাকার জন্য অন্য একটা মেয়ের সাথে বিয়েটা করছে ফ্যামিলিগত ভাবে। এখন তারা আমাকে মেনে নিবে না কোনো ভাবে, আমাকে অনেক লাঞ্ছিত করছে। আমি আপনাদের কাছে বিচার চাই। আমার গ্রামের বাড়ি ভিতরগাঁও। হানিফ হচ্ছে আমার স্বামী। 2 বছর 1 মাস আমাদের বিয়ে হয়েছে, আমাদের সংসার হয়েছে। আমি ময়মনসিংহে থাকি। আর তার সাথে আমার সম্পর্ক 1 বছর ধরে ঝামেলা চলতেছে। সে অন্য একটা মেয়ের সাথে কথা বলে, তার ফ্যামিলিও ওইখানে রাজি টাকা নিয়ে আসছে বা এসে আমাকে বলে। এখন তারা আমাকে মানে নিবে না। এখন এর জন্য আমি তারে অনেকবার বলছি যে ফ্যামিলি থেকেই করো। তার ফ্যামিলি আমার ফ্যামিলির সাথে ওতপ্রোত ভাবে জড়িত ছিল, অন্য কোথাও বিয়ের আলাপও দেখতে দেয় নাই। আর আমার মায়ের সাথে বাবার সাথে সবার সাথেই কথা বলে সেরা আমারে, মানে আমি বাড়িতেও আসতে পারতাম না তাদের জন্য। এখন তারা আমার কোনোভাবে মানে নিবে না। আমি তাদের বাড়িতে আসছি বাধ্য হয়ে, কারণ আমি তাদেরকে বলছি আপনারা বসেন, সামনে সামনে বসেন। ছেলে মিথ্যা কথা বলছে, অন্য জায়গায় বিয়ে করবে, এইগুলা বইলা সারা মিথ্যা কথা বইলা সারা সে বলছে যে আমি এটা কাগজ বানাইছি, তাদের বাড়িতে পাঠাইছি ও কাগজ। কিন্তু তারা কোনোভাবেই এটা নিয়ে সারা কোনো কথা বলে নাই। তারা বলছে আমি বানোয়াট, এটা মিথ্যা। আমি কোনোভাবেই তাদেরকে বিশ্বাস করাতে পারি নাই। তো এখন আমি তাদের বাড়িতে আসলাম অপারগ হয়ে। এখন তার বোন দরজা লাগিয়ে দিছে, আর তার মা বাবা আমাকে গার্ড ধরে রাস্তা পর্যন্ত নিয়ে গেছে। এটার জন্য আমি আপনাদের কাছে বিচার চাই, কারণ একটা মেয়ের আপনারা শুধু এটাই বিচার করবেন, তারা মানে টাকা দিয়ে দিবে, বলে যে 3 লক্ষ টাকা কাবিন, তোমাকে টাকা দিয়ে দিব। তাহলে আপনাদের কাছে আমার একটাই বিচার যে একটা মেয়ের বিয়ে কতবার হয়, আমাকে ভালো কোথাও জব করতেও দেয় নাই। শুধু তাদের ফ্যামিলি থেকে যে আমি টাকার জন্য আমি দূরে কেন জব করব, টাকাই কি সবকিছু, কিন্তু এখন তাদের কাছে টাকাই সবকিছু। তারা টাকার জন্য অন্য একটা মেয়ের সাথে বিয়েটা করছে ফ্যামিলিগত ভাবে। এখন তারা আমাকে মেনে নিবে না কোনো ভাবে, আমাকে অনেক লাঞ্ছিত করছে। আমি আপনাদের কাছে বিচার চাই। আর ময়মনসিং রুম নিয়ে থাকি। হানিফি বলছে তুমি বাসা ভাড়া নিও, আমি আলাদা একটা রুম নিয়ে থাকি, বাসা ভাড়া নিয়েছি। সে যাওয়া আসাও করে। এখন বাড়িতে বলে যে সে যাওয়া আসা করে না। এই মাসে জুন মাসেও গেছে, জুলাইও গেছে, তার সাথে আমার সবসময় কথাবার্তা হয়। কিন্তু এখন তাদের ফ্যামিলি এটা কখনোই বিশ্বাস করে না যে এখানে যাওয়া আসা করতেছে, মানে তাদের মিথ্যা কথা বলতেছে। আমি তারা আমারে বলছে আপনারা ময়মনসিং আসেন, এসে কথা বলেন, কোথায় কিছু সবকিছু তো হয়েছে, সংসারই হয়েছে। আর এগুলো নিয়ে এসে আমি তো তার বোনের বাসায় থাকি, তার ফুফাতো বোনের বাসায়। তো উনি অনেকবার বলছে যে ঘটনা কিন্তু সত্য। তারা কোনোভাবেই তার আব্বা আম্মা বিশ্বাস করে নাই। তার আব্বা আম্মা বলে যে উনাকে বলতেছে যে উনাকে দোষী সাব্যস্ত করতেছে। তো ওনারা কোনোভাবেই করে না যে না এটা মিথ্যা কথা, বানোয়াট কথা। উনি সত্য কথা বলছে দেখে ওনার সাথে অনেক বিয়ে করছে। 21 জুন 2023 সালে বিয়ে হয়েছে, দিগারকান্দা কাজী অফিসে বিয়ে হয়েছে।